12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কিছু কোনো প্রকল্পের পর্যবেক্ষণ আছে এবং কিছু শর্ত আছে। 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। সবাই গ্রামীণ সড়ক টেকসই করতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। পাশাপাশি রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি, জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সকলেই বলেছেন যে যেহেতু এই রাস্তাগুলো তৈরি করা হয় এবং দ্রুতই ভেঙে যায়, সেই ক্ষেত্রে আধুনিক বিভিন্ন যে প্রযুক্তি, তার মধ্যে যেটা একটা আছে রাবার বিটুমিন ব্যবহার করা, সেটার একটা প্রস্তাব এখানে আছে। প্রায় ৯৫০০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ সড়ক টেকসই করতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। স্বাস্থ্যখাতে সংকট দূর করে সেবার মান বাড়ানো বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে নতুন 5টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য 2টি আবাসিক ভবন ও একটি একাডেমিক ভবন রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1154 কোটি টাকা। অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প, যার ব্যয় 4963 কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৯৩33 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 6টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। 2টি প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কিছু কোনো প্রকল্পের পর্যবেক্ষণ আছে এবং কিছু শর্ত আছে। 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। সবাই গ্রামীণ সড়ক টেকসই করতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। পাশাপাশি রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি, জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সকলেই বলেছেন যে যেহেতু এই রাস্তাগুলো তৈরি করা হয় এবং দ্রুতই ভেঙে যায়, সেই ক্ষেত্রে আধুনিক বিভিন্ন যে প্রযুক্তি, তার মধ্যে যেটা একটা আছে রাবার বিটুমিন ব্যবহার করা, সেটার একটা প্রস্তাব এখানে আছে। অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন থেকে আসবে ৮৪৮৮ কোটি টাকা, আর প্রকল্প ঋণ নেওয়া হবে ৯৩৬ কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয়। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।